एसजेडीए के चेयरमैन सौरभ चक्रवर्ती ने सिलीगुड़ी के विधान मार्केट का किया परिदर्शन। व्यवसायी समिति के साथ की महत्वपूर्ण बैठक। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। एसजेडीए के चेयरमैन सौरभ चक्रवर्ती ने आज विधान मार्केट का परिदर्शन किया। इसके साथ ही उन्होंने विधान मार्केट व्यवसायी समिति के साथ एक महत्वपूर्ण बैठक भी की। सौरभ चक्रवर्ती ने बताया कि विधान मार्केट में कई विकास मूलक काम चल रहे हैं। कुछ रास्तों की अवस्था काफ़ी दयनीय है, जिसका जल्द से जल्द मरम्मत किया जाएगा। इसके साथ ही 3 कलवर्ट का भी काम शुरू होने वाला है। उन्होंने कहा कि देश में आचार संहिता चल रही है, इसीलिए अभी वह ज़्यादा विकास कार्यों के संबंध में जानकारी नहीं दे सकते हैं, लेकिन काफ़ी बड़े स्तर पर काम शुरू किया गया है। साथ ही उन्होंने कहा कि राज्य में साइक्लोन आने वाला है, इसको लेकर भी सभी को सतर्क किया गया है। तो सब जगह আমরা মনে করি যে কোনো ন্যাচারাল ক্যালামিটি বা এরকম প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বলা মুশকিল। সেক্ষেত্রে সবাইকে যাতে সবাই নিরাপদ স্থানে থাকেন, সবাই যাতে কোথাও যেমন নদী পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে নিচু এলাকাগুলোতে সেগুলোতেও অ্যালার্ট আছে যেহেতু হেভি রেনফল হবে। ঠিক আছে, তো এরকম বহু জায়গা আছে যেখানে আবহাওয়া দপ্তর বা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এমসিডি স্টেট যেখানে যেখানে বলবেন সেখানে সেখানে আমরা দেখে নিই। সব রকম ব্যবস্থা আছে স্টেটের তরফ থেকে, যেটা ডিজাস্টারের জন্য যা যা ব্যবস্থা নেওয়া এভরিথিং অলরেডি করা হয়েছে। আজকের থেকে সব অফিস খুলতে বলে দেওয়া হচ্ছে, কোনো ছুটি বাতিল হয়ে গেছে। কী করে যোগাযোগ করবে? যোগাযোগ আমাদের অফিসে অলরেডি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। 24 ঘন্টা মনিটরিং থাকবে। 25 তারিখ স্টেট গভর্নমেন্ট অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে সমস্ত অফিস খোলা রাখার জন্য, কোনো অফিস বন্ধ থাকবে না শনি রবিবার, বিশেষ করে 25, 26, 27। ঠিক আছে, 24 ঘন্টা থাকবে খোলা এবং কালকে অবজারভেশন থাকবে। কালকে তো রবিবার আছে কিন্তু অফিসগুলো একদম আজকে থেকেই খোলা আছে। আমি নিজের জন্য যাচ্ছি। বিধান মার্কেট পরিদর্শনগুলো করেছিলেন, তো নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলাম। আজকে এসেছি আমি কলকাতা থেকে, তাই আজকে ব্যবসা সমিতির সেক্রেটারি বাকিদাকে ফোন করেছিলাম যে ব্যবসা সমিতির কিছু এখানে ওনার কিছু বক্তব্য আছে, সেটা দেখে নেব, পরিদর্শন করবো। তাছাড়াও আপনারা জানেন যে একটা বড় ঝড় আসছে সাইক্লোন, সেটাতে ইতিমধ্যে আমাদের হাই অ্যালার্ট করা হয়েছে। 25, 26, 27 যারা এখানে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে। বর্ষণটা কলকাতা বা দক্ষিণবঙ্গের দিকে কতটা অ্যালার্ট করা হয়েছে। আমরাও আছি যে কোনো রকম সহযোগিতার জন্য মানুষের পাশে। এবং যেহেতু এখন ইলেকশন এমসিসি আছে, তো আমাদের সরকারি যারা আধিকারিকরা আছেন তারা এটা করবেন, আমরা অবজার্ভ করবো এবং আমাদের পরামর্শ যতটুকু দেওয়া আমরা দেবো। আর মানুষের পাশে আমরা আছি। আর বিভিন্ন জায়গায় যেখানে আমাদের কিছু দুর্বল বিল্ডিংগুলো আছে তাদেরকেও আমরা জানিয়েছি যে বর্ষণ যদি বেশি হয় সেক্ষেত্রে তারাও যেন অ্যালার্ট থাকে। ঠিক আছে, এগুলো কিছু কিছু জায়গা থাকে মানুষকে আগেই বলা হয় যে এই জায়গাগুলোতে আপনারা থাকবেন না, কিন্তু অনেক সময় হয়তো তারা ওখান থেকে সরেননি বা এরকম কিছু কিছু ইস্যুস থাকে, তাদেরকেও আমরা জানিয়েছি। তো আজকে এটা পরিদর্শনটা এটাই আসল বিষয়। বিধান মার্কেটের বিষয়গুলো নিয়ে আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে কাজ করছি। এখানে কিছু কাজ শুরু হয়েছিল, আরও কিছু কাজ 4 তারিখের পর মানে এমসিসি হয়ে যাওয়ার পর শুরু হবে। তার আগে আমরা দফায় দফায় পরিদর্শন করছি। বর্ষের ফলে একটা রাস্তা খুব ড্যামেজ হয়েছে। বিধান মার্কেট কমিটির সেক্রেটারি এবং তাদের যারা সভাপতি অন্য সদস্যরা তারা বলেছিলেন এই রাস্তাটা দেখতে। তাছাড়া এখানে 3টে কালভার্ট আছে, কালভার্টগুলোতে জল পাস হচ্ছে না, বর্ষার সময় এখানে জল জমে যায়। এনার সেক্টরটাও একই রকম হয়ে আছে। আমরা এখানটায় পার্মানেন্ট কিছু ওয়ার্ক করতে চাই। বিধান মার্কেট নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে, কিন্তু সেটা শুরু হওয়ার আগে যে কাজগুলো না করলেই নয়, যেটা ধরুন আজকে প্রবল বর্ষণ যদি হয়, বৃষ্টি হয়, বহু দোকানে জল ঢুকে যাচ্ছে। এই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্যই আমরা ভিজিট করি। কালভার্টগুলোকে যদি আমরা একটু অন্যভাবে বানিয়ে দিতে পারি, যেটা দিয়ে জল পাস করা যায়, তাহলে পরে জলটা জমবে না এবং তাতে মশামাছিও হবে না, রোগেরও সম্ভাবনা কমে যাবে। তো এইসব বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা ভিজিট করি। মোট কতগুলো কাজ হচ্ছে এখানে? এনার সেক্টরে একটা বড় কাজ হয়। তাছাড়া 3টে কালভার্টের কাজ আমরা 4 তারিখ মানে আমাদের এনসিসি যেহেতু আছে এখন, তো সেজন্য আমরা বুঝতে পারছি না, তবে
যেগুলো প্রয়োজন সেগুলো বলছি যে ওই কালভার্টগুলো আছে যেগুলোকে ইমিডিয়েট সংস্কার করা দরকার, ড্রেনও সংস্কার করা দরকার, আর যে রাস্তাগুলো ভেঙে আছে ইমিডিয়েট এগুলো ইমার্জেন্সি করা দরকার, নাহলে বৃষ্টি হলে পরে যখন তখন দুর্ঘটনা হতে পারে। এগুলো থেকে আমরা প্রায়োরিটি দিই। মোটামুটি কত টাকার কাজ হচ্ছে? এখন আমাকে দিয়ে বলাবেন না, কারণ এনসিসি আছে, এটা আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে, একটা ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, তো আমরা এটা 4 তারিখের পরে স্টার্ট করব। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Attention students, are you worried about courses and colleges? Shape your dreams. Meet 50 premier institutes at oldest and most reputed 28th SAPE Education Fair at City Center, Uttarayan, Siliguri on 25th and 26th May 2024, 10 a.m. to 7 p.m. Entry free. Also, win smartwatch, mobile phone visiting the fair. Radio partner Radio Misty 94.3 FM. For details, call 9830-758-408 or log into www.sapeevents.com.